SCE.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম সময় কার্যের দ্বিতীয় ভিডিওটি নিয়ে। তো প্রথম ভিডিওতে কিন্তু অলরেডি 10খানা অঙ্ক দেখানো হয়েছে। এই ভিডিওটিতে আবার দেখাবো 10টি অঙ্ক। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো বলেছে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, মানে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম মানে এ বি এর থেকে দ্বিগুণ কাজ করতে পারে। তারপরে বলেছে দেখো এ ও বি একত্রে যে কাজ 8 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে। মানে দুইজনে মিলে 8 দিন লাগে, সেখানে এর একা কত দিন লাগবে। আচ্ছা তাহলে দেখো এই অঙ্কগুলো করতে গেলে আমরা মনে মনে ভেবে নিলাম যে এ আর বি, মানে এর যদি x দিন লাগে তাহলে বি এর লাগবে 2x দিন। মানে যে বেশি কাজ করতে পারে তার কম দিন তো লাগবেই, এটা সিম্পল ব্যাপার। মানে এর যদি x দিন লাগে তাহলে বি এর তো অবশ্যই 2x দিন লাগবে, মানে দ্বিগুণ দিন লাগবে। মানে এ বি এর থেকে ডবল কাজ করতে পারে, তাহলে বি এর থেকে ডবল দিন লাগবে, এটা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এর যদি x দিন লাগে তাহলে বি এর লাগবে 2x দিন, এটা শিওর। তখন দেখো দুইজনে মিলে যদি একসঙ্গে কাজ করে তাহলে কদিন লাগে, 8 দিন লাগে। তাহলে আমরা বলবো যে এর একদিনে করে 1/x অংশ প্লাস বি একদিনে করে 1/2x অংশ, দুইজনে মিলে 1/8 অংশ। একদিনের কাজ নিয়ে কাজ করছি, ঠিক আছে, একদিনের। তাহলে 1/x প্লাস 1/2x সমান 1/8, সবগুলোই 1/1 হয়ে যাবে। একদিনের কাজের অংশ নিয়ে কাজ করছি আমরা, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে x আর 2x এদের লসাগু হবে কি 2x, x x মিলে যাচ্ছে তাহলে থাকছে 2, তাহলে 2টা উপরে বসবে, তাহলে 2 যোগ 2x মিলে যাচ্ছে তাহলে 1 থাকছে, 1 থাকছে, ঠিক আছে। এটা মানে কত, 1/8। তাহলে 2 আর 1 3/2x সমান সমান 1/8। এখন আমরা কি করতে পারি, এই যে তোমার 2 দিয়ে 4 কাটলে 8কে কাটলে 4 হবে, তা ক্রস গুণ করলে x সমান সমান 3 4 12 দিন। তাহলে x কাকে ধরেছিলাম, x ধরেছিলাম a কে ধরেছিলাম x। আচ্ছা a কে x ধরার ফলে 12 দিন লাগলো, আর চেয়েছি কিন্তু a একা কত দিনে কাজটি করবে। তাহলে a কে তো x ই ধরেছিলাম, তাহলে x এর ভ্যালুটা পেয়ে গেলাম, অর্থাৎ 12 দিন অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, তারপরটা দেখো এ এবং বি বলেছে, দেখো এ এবং বি একটি কাজ যথাক্রমে 16 দিনে আর 12 দিনে করতে পারে। মানে এ করতে পারে 16 দিনে, বি করতে পারে 12 দিনে। 4 দিন একা কাজ করার পর এ চলে গেল। এ কিন্তু অলরেডি 4 দিন কাজ করলো, করার পর একা কাজ করলো, করে চলে গেল। তা বাকি কাজটা এখন কি বলছে, বি একা বাকি কাজ কত দিনে শেষ করবে। তাহলে বাকি কাজটা বি কত দিনে শেষ করবে এটা চেয়েছে। তাহলে দেখো এখানে এ আর বি এর ক্ষমতা কত, 16, মানে 16 দিনে করতে পারে। বি করতে পারে কত, 12 দিনে। আচ্ছা এদের লসাগু কত হয়, 16 আর 12 লসাগু হয় 48। 3 16 48, 4 12 48। তাহলে এ একদিনে করে 3 ইউনিট আর বি একদিনে করে 4 ইউনিট। তাহলে দুইজনে বলেছে, এইবার দেখো সিস্টেমটা কেমন হয়েছে। এ একা 4 দিন করে কিন্তু চলে গেছে, তাহলে এ একা প্রতিদিন করে 3 ইউনিট, এরকম 4 দিনে করে 3 4 12 ইউনিট। তাহলে 12 ইউনিট কাজ করে কিন্তু এ চলে গেল। তাহলে বাকি থাকলো এখনো কত ইউনিট, 48-এর মধ্যে, তাহলে 48 মাইনাস 12 সমান সমান 36 ইউনিট কাজ কিন্তু এখনো বাকি। তাহলে এই যে বাকি কাজটা এখন কার ঘাড়ে পড়ে গেল, বি এর ঘাড়ে পড়ে গেল। এ তো চলে গেল, এখন বি করবে। বি প্রতিদিন করতে পারে 4 ইউনিট কাজ, আর কাজ বাকি আছে কত, 36 ইউনিট। তাহলে কতদিন লাগবে, তাহলে 36কে আমরা 4 দিয়ে ভাগ করব সমান সমান 9 দিন। তাহলে বি এর বাকি কাজটা শেষ করতে 9 দিন সময় লাগবে, এটা চেয়েছি। তো জন্মদিনের এই টাইপের অঙ্কগুলো আসলে আমরা ইউনিট ধরে অঙ্কটা করব, খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, দেখো তারপরেরটা। এরপরে দেখো এ একটি কাজ 15 দিনে করতে পারে। 3 দিন কাজ হওয়ার পর এ চলে যায়, বাকি কাজ 12 দিনে শেষ করে। কে 12 দিনে শেষ করে, বি 12 দিনে শেষ করে। বি একা কাজ
মানে একা কতদিন সম্পূর্ণ করতে পারবে, মানে টোটাল কাজটা বি একা কতদিনে সম্পূর্ণ কাজটি করতে পারবে, এটা চেয়েছে। তাহলে এবার ভাবো অঙ্কটা কিভাবে করলে সুবিধা হবে। ধরো এরকম আছে, ইউনিট ধরে করলেও হবে, এইভাবে করলেও হবে যে বি মানে এ ধরো 15 দিনে একটা কাজ কমপ্লিট করতে পারে, এ 15 দিন দিলে টোটাল কাজটা কমপ্লিট করবে, সেখানে 3 দিন কাজ করার পরে চলে গেল 3 দিন, তাহলে 3 দিনে কতটা করবে, 3 দিনে করবে 3/15, 15 মানে 15 দিনের সম্পূর্ণ কাজ 3 দিনে করে 3/15, 3/15 মানে কত 1/5, 1/5 অংশ কাজটা করে চলে গেল। তাহলে বাকি কাজ কত পড়ে থাকলো, বাকি কাজটা পড়ে থাকলো মানে 4/5। কি করে বের করলাম ব্যাপারটা দেখো, 5 ভাগের 1 ভাগ কাজ করে এ চলে গেছে, 5 ভাগ কাজ টোটাল মনে করো, তার মধ্যে 1 ভাগ করে কিন্তু এ চলে গেল, তাহলে এখনো কিন্তু 5 ভাগের মধ্যে 4 ভাগ কাজ বাকি থাকলো, বাকি কাজটা আমি 5 ভাগের 4 ভাগের 4-এর 5 লিখেছি। ওকে, এটা এই বাকি কাজ, এই যে বাকি কাজটা, এই কাজটা এখন বি এসে 12 দিনে সম্পন্ন করবে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, যে এ লিখতে পারি 4 ভাগ কাজ করে 12 দিনে, 4 ভাগ করে 12 দিনে, 4 ভাগ যদি 12 দিন লাগে তাহলে 1 ভাগে লাগে 3 দিন, 1 ভাগে যদি 3 দিন লাগে তাহলে 5 ভাগে লাগবে 3×5 15 দিন, আর 5 ভাগ মানে তো টোটাল কাজ, তাহলে বি যদি টোটাল কাজটা করতো তাহলে তার 15 দিন সময় লাগবে। এটাই চেয়েছে বি একা কাজটি করলে কতদিন সময় লাগবে, তাহলে বি একা কাজ করলে 15 দিন সময় লাগবে। ওকে, তারপর অঙ্কটা দেখো, বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা ততদিনে করতে পারে। তারপর বলেছে যদি এ ও বি একত্রে কাজটি 10 দিনে এবং সি একা ওই কাজটি 15 দিনে করতে পারে, তবে এ একা কাজটি কত দিনে করতে পারবে। তাহলে দেখো মিডিল লাইন থেকে কিন্তু আমরা একটু পেয়ে যাচ্ছি, দেখো কেমন পাচ্ছি, এ আর বি 10 দিন, মানে এরকম দিয়েছে দেখো এ প্লাস বি 10 দিন, আবার ওখানে দিয়েছে সি আবার কয়দিন 15 দিন, তাহলে সি একাই হচ্ছে 15 দিন। তাহলে এবার এদের লসাগু কত হয়, এদের লসাগু হয় 30, এটা হবে 3, এটা হবে 2, তিনজন একসঙ্গে, দেখো এ প্লাস বি এর সঙ্গে সি কে জুড়ে নিই, তাহলে তিনজন একসঙ্গে পেয়ে যাবো, তাই না, যোগ করব, তাহলে দেখো 30 কে আমরা যদি ভাগ করি 3 দিয়ে 5 যোগ করব 5 দিয়ে, তাহলে 6 দিন, 6 দিন কথার মানে হচ্ছে তিনজন যদি একসাথে কাজ করে, মানে এ প্লাস বি প্লাস সি তিনজন যদি একসঙ্গে কাজ করে তাহলে 6 দিনে কাজটা কমপ্লিট হবে। ঠিক আছে, তাহলে তিনজন একসাথে কাজ করলে 6 দিন লাগবে। এইবার দেখো, এবার এখানে একটা ব্যাপার আছে, বলছে এ ও বি ও সি একত্রে যে কাজটা করবে এ একাই ততদিনে করতে পারবে, মানে বি আর সি এর মিলিত যে ক্ষমতাটা সি এর কিন্তু একাই ক্ষমতার সমান। ঠিক আছে, ওকে, তাহলে এবার দেখো চেয়েছে কার, এ একা কাজটি কতদিনে করবে। তাহলে নর্মাল ভাবো যে এ প্লাস বি প্লাস সি, মানে বি প্লাস সি সমান সমান যদি এ হয়, প্রথম লাইন থেকে পাচ্ছি বি প্লাস সি সমান সমান যদি এ হয়, তাহলে আমরা এটা বলতে পারি এ প্লাস বি প্লাস সি, এটা মানে হচ্ছে, এইটা মানে হচ্ছে বি প্লাস সি মানে যদি এ হয় আর এ তো আছেই, এটা মানে কিন্তু আমরা 2a বলতে পারি, 2a বলতে পারি, মানে এ প্লাস বি প্লাস সি সমান সমান 2a কিন্তু আমরা বলতে পারি, কারণ বি প্লাস সি মানে তো এ, তাহলে এই এ আর এই এ মানে 2a, তাহলে 2a মিলে কয়দিন লাগে 6 দিন, তাহলে 2a মিলে যদি আমরা 6 দিনে কমপ্লিট করতে পারি, ভালো করে ভাববে, তাহলে শুধু এ মিলে 6 দোকানে 12 দিন সময় লাগবে, শুধু এ মিলে যদি কাজটা করে তাহলে অবশ্যই আমরা পেয়ে যাব এর ভ্যালুটা কত 12 দিন, মানে দুটো এ মিলে যদি 6 দিন একটা কাজ করে তাহলে একটা এ আসলে অবশ্যই ডবল দিন 12 দিন লাগবে, তাই এর ক্ষমতাটা কত পাবো 12, তাহলে এ 12 দিনে কাজটি কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, সবকিছু একটু সিম্পল হিসাবে করবে, একদম জোরালো ব্যাপারগুলো ভাবাই যাবে না, সরাসরি সোজা নিয়মটা ভাববে, সব উত্তরগুলো আরামসে পেয়ে যাবে। দেখো পরে অঙ্কটা, কোনো একটি কাজ এ ও বি এবং সি যথাক্রমে 20, 12 এবং 15 দিনে সম্পন্ন করে, কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়, তারপর বি ও সি কাজে এসে একত্রে বাকি কাজ 3 দিনে সম্পন্ন করে। তাহলে দেখো এ বি
সি, এদের তো আলাদা আলাদা দিনগুলো দেওয়াই আছে। এ 20 দিন, বি কদিন 12 দিন, সি কত 15 দিন। এদের লসাগু কত হয়? লসাগু হয় 60, 3 20 60, 5 12 60, 4 15 60। ব্যাস। দেখো প্রথমে এ কতদিন যে একা একা কাজ করেছিল সেটা কিন্তু বলেনি, কিন্তু কিছুদিন করেছিল এটা বলেছে। কিন্তু পরে দেখো, পরে কিন্তু বি আর সি কিন্তু এসে 3 দিন কাজ করে ওরা শেষ করে ফেলেছে। তাহলে বি আর সি কিন্তু টোটালে 3 দিনই করেছে। তাহলে এবার দেখবো যে 3 দিনে বি আর সি কত ইউনিট কাজ করেছে। লাস্ট 3 দিন যখন কাজ করেছে তখন কত ইউনিট কাজ ওরা দুজন মিলে করেছে, তাই না? তাহলে দেখো দুইজনে মিলে একদিনে করে 5 আর 9, একদিনে 9 করে, তাহলে 3 দিনে 3 9 27, তাহলে 27 ইউনিট কাজ কিন্তু ওরা দুইজনে মিলে করেছে। বি আর সি মিলে, বি প্লাস সি মিলে কিন্তু এত ইউনিট কাজটা করেছে। তাহলে এখনো বাকি কত ইউনিট? তাহলে বাকি কাজ এখনো কিন্তু 60 ইউনিট টোটাল, তার মধ্যে 27 করে গেছে। তাহলে বাকি এখনো কিন্তু 33 ইউনিট কিন্তু এখনো বাকি। এই যে 33 ইউনিট, এই কাজটা কে করেছে ফার্স্টে? অবশ্যই এ করেছে, এ করে চলে গেছে। আর এ প্রতিদিন করতে পারে কত ইউনিট? 3 ইউনিট। তাহলে 3 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এ ফার্স্টে 11 দিন কাজ একা একা করেছে। তাহলে এ প্রথমে 11 দিন একা একা কাজটা করেছে, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। কিছুদিন কাজ করার পর চলে গেছে মানে 11 দিন কাজ করার পরে এ চলে গেছে। ঠিক আছে, তাহলে অঙ্কটা অ্যান্সার হবে কত? 11 দিন। দেখো তারপরেরটা, বলছে একজন বালক ও একজন বালিকা মিলিতভাবে একটি চৌবাচ্চা জল ভরে। বালকটি প্রতি 3 মিনিটে 4 লিটার এবং বালিকাটি প্রতি 4 মিনিটে 3 লিটার জল ভরে। কতক্ষণে তারা মিলিতভাবে চৌবাচ্চাটি 100 লিটার জল ভরতে পারবে? মিলিতভাবে 100 লিটার জল ভরতে পারবে এটা চেয়েছে। তাহলে দেখো প্রথম যে লাইনটা আছে কেমন ব্যাপারটা, বালকটি 3 মিনিটে 4 লিটার, বালিকাটি হচ্ছে বালকটি, মানে বালকটি 3 মিনিটে 4 লিটার আর বালিকাটি 4 মিনিটে 3 লিটার। এই হচ্ছে ব্যাপার। আমরা কি করব দেখো, দুইজনে মিলে একই টাইমের বের করব যে একই টাইমে কত লিটার হয়। একই টাইমে বের করতে গেলে কিন্তু এই যে 3 মিনিট আর এর 4 মিনিট, এই 3 আর 4 লসাগু 12 মিনিট, 12 মিনিটের কাজটা কমপ্লিট নিতে হবে। ঠিক আছে, 12 মিনিটে কত করে সেটা ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে এবার ভাবো, এখানে একটু আলাদাভাবে লিখি। ঠিক আছে, যে বালক আর এটা হচ্ছে বালিকা, আর বালিকাটা কত পেয়েছে দেখো, বালিকা হচ্ছে 4 মিনিটে 3 লিটার। আচ্ছা দেখো, বালকটা 3 মিনিটে যদি 4 লিটার হয় তাহলে বলো তো 12 মিনিটে কত লিটার হবে? 3 4 12, এটাকে 4 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকেও 4 দিয়ে গুণ করলে 16 লিটার। একেও দেখবো 12 মিনিটে কত লিটার ভরতে পারে। তাহলে 3 মিনিটে 4 মিনিটে 3 লিটার, তাহলে 12 মিনিটে 3 দিয়ে গুণ, এটা 3 দিয়ে 9 লিটার। তাহলে দুইজনে মিলে একসঙ্গে 12 মিনিট যদি সময় দেওয়া হয় তাহলে 16 লিটার আর 9 লিটার, 16 আর 9 কত হচ্ছে? 25 লিটার। তাহলে দুইজনে মিলে 12 মিনিটে কিন্তু 25 লিটার জল ভরতে পারে। তাহলে দুইজনে মিলে, ভালো করে ভাবো, দুইজনে মিলে 12 মিনিটে 25 লিটার জল ভরতে পারে, কিন্তু ওদের ভরতে হবে 100 লিটার। বলছে কত মিনিট সময় লাগবে? 25কে কত দিয়ে গুণ করলে 100 হয়? 4 দিয়ে। তাহলে এটাকেও 4 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে? 48 মিনিট। তাহলে দুইজনে মিলে 100 লিটার জল ভরতে গেলে সময় লাগবে কত? 48 মিনিট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপর অঙ্কটা দেখো, এ এবং বি যথাক্রমে একটা কাজ 12 দিনে ও 10 দিনে করতে পারে। তাহলে এ 12 দিনে, বি 10 দিনে। এ কাজটি শুরু করলো, যদি তারা একদিন অন্তর অন্তর কাজটি করতে থাকে তবে কত দিনে কাজটা শেষ হবে? তাহলে এ করতে পারে 12 দিনে, বি করতে পারে 10 দিনে, এদের লসাগু হয় কত? 60,
5 12 60, 6 10 60। ব্যাস করে ফেললাম প্রথম কাজটা, প্রথম লাইনের কাজ কমপ্লিট। এ কাজটি শুরু করেছে, তারপরে ওরা একদিন অন্তর অন্তর কাজটা করেছে, মানে প্রথম দিন এ কাজে গেল, পরের দিন এ চলে আসলো কিন্তু বি কাজে গেল, তারপরের দিন আবার এ কাজে গেল, তারপরের দিন আবার বি কাজে গেল, এইভাবে একদিন অন্তর অন্তর কাজটা কিন্তু করেছে। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে প্রথম দিন এ কাজে গেল 5 ভাগ করলো, পরের দিন বি কাজে গেল 6 ভাগ কাজ করে চলে আসলো। তাহলে দুইজনে মিলে 2 দিনে কতটা করলো? 11। 11 অংশ কাজ করলো, 11 ইউনিট কাজটা করলো কয় দিনে? 11 ইউনিট 2 দিনে। দেখো 11 ইউনিট 2 দিনে, তাহলে 11-র ঘর নামতা পড়লে 60-এর কাছাকাছি যদি যাই, তাহলে ভালো করে ভেবে দেখো, 5 11 55, তবে কাছাকাছি ঢুকে যাচ্ছি, তাই না? 5 11 55, তাহলে 55 ইউনিট কাজ করবে দুইজনে মিলে, 55 ইউনিট কাজ করবে। এটা কত দিয়ে গুণ হয়েছে? 5 দিয়ে, এটাকে 5 দিয়ে 10 দিনে। এবার দেখো, তাহলে এখানে কিন্তু 55 ইউনিট কাজ করতে কিন্তু অলরেডি 10 দিন লেগেছে, কিন্তু এখনো কিন্তু 5 ইউনিট কাজ বাকি আছে। এই যে 5 ইউনিট কাজ এখন কার পালা? এটাও তো ব্যাপার না, যে প্রথমে যায় তার পালা হয়। মানে 1 নম্বর 2 নম্বর, দেখো জোর দিনগুলো বি করেছে, বিজোর দিনগুলো এ করেছে, তাই না? তাহলে 10 নম্বর দিন যেদিন কাজ হয়েছে সেদিন কিন্তু অলরেডি বি করেছে। এইবার তারপরে যে কাজে যাবে এখন কিন্তু এ যাবে আবার, আর এ দেখো বাকি কাজ কিন্তু অলরেডি এখানে 55 ইউনিট কাজ হয়েছে, তাহলে বাকি কিন্তু এখনো বাকি আছে 60 - 55 = 5 ইউনিট কাজ বাকি আছে। আর এ যাবে, এ কিন্তু করতেও পারে 5 ইউনিট, তাহলে এ তো একদিন ফুল দিলেই হয়ে যাবে, তাই না? তাহলে এর কিন্তু আর একদিন লাগবে। তাহলে প্রথমে লেগেছিল 10 দিন, প্লাস পরে লাগলো আবার কি একদিন, সমান সমান টোটাল লাগলো কত? 11 দিন। তাহলে 11 দিন হয়ে যাবে অঙ্কের অ্যান্সার। একদিন অন্তর অন্তরের কাজ এগুলো, ঠিক আছে? তারপর এটা দেখো, এ একটি কাজ 24 দিনে করতে পারে, আর বি এর কর্মক্ষমতা এর থেকে 60% বেশি। তাহলে বি কত দিনে কাজটি করতে পারবে? তাহলে এ করতে পারে কত দিনে? 24 দিনে। এবার বি এর কর্মক্ষমতা এ এর থেকে 60% বেশি। তাহলে দেখো বি এর কর্মক্ষমতা যদি বেশি হয়, তাহলে বি এর দিনটা কত লাগবে? কম, অবশ্যই কম লাগবে। যে বেশি কাজ করতে পারে, যার ক্ষমতা বেশি, সে অবশ্যই কম দিনে কাজটা কমপ্লিট করতে পারবে, এটা তো নর্মাল ব্যাপার, তাই না? তাহলে এটা কিন্তু অবশ্যই কম দিন লাগবে। তাহলে এ এর যতদিন লেগেছে বি এর কিন্তু এতদিন লাগবে না, কম দিন লাগবে, যেহেতু বি এর ক্ষমতাটা বেশি। তাহলে কতদিন লাগবে? সেটা লাগবে 24 গুণ, যেহেতু 60% বেশি, তাই 160 সংখ্যাটা কিন্তু আসবে। 60% বেশি মানে কিন্তু আমরা অলরেডি 100 আর 160, এই দুটো সংখ্যা কিন্তু আমাদের মনে মনে অলরেডি চলে আসবে। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটাকে ওপরে বসালে অ্যান্সারটা কম আসবে? অ্যান্সারটা কম আসবে মানে, কারণ আমরা জানি 24-এর থেকে কম দিন লাগবে বি এর, তাই কম আনতে হবে অ্যান্সারটা। তাহলে এদের মধ্যে কম 100টাকে যদি উপরে লিখি আর 160কে যদি নিচে লিখি, তাহলে অ্যান্সারটা কম আসবে, কারণ কমটাকে উপরে লিখেছি। অ্যান্সার যদি আমি এরকম দেখতাম যে অঙ্কটা পড়ে যে বি এর বেশি দিন লাগবে, তাহলে 160টা উপরে দিতাম, 100কে নিচে দিতাম। আমি জানি যে বি এর ক্ষমতা বেশি, তাহলে বি এর কম দিন লাগবে, তাহলে কম সংখ্যাটাকে উপরে লিখেছি, ঠিক আছে? ব্যাস, এবার কাটাকাটি করলে কি হবে দেখো, শূন্য কেটে দিলাম, এইটা হবে 8, 2 দিয়ে কাটলে এটা হবে 5, আর 8 দিয়ে 24কে কাটলে হবে 3, 3 5 কত? 15 দিন। তাহলে বি এর সময় লাগবে কত দিন? 15 দিন। এটা হবে অঙ্কের রাইট অ্যান্সার। আচ্ছা, দেখো আজকের এই ভিডিওর একদম লাস্ট অঙ্ক এটা কিন্তু, ঠিক আছে? মিনু একা একটি কাজ 16 দিনে সম্পূর্ণ করে, মিমি একা কাজটি 12 দিনে সম্পন্ন করে। তাহলে মিনু আর মিনি দুইজন দিয়েছে, তাই না? মিনু করতে পারে 16 দিনে, আর মিমি করতে পারে 12 দিনে। তাহলে এদের লসাগু কত হয়? লসাগু হয় 48। এটা হয় 4 12 48, 3 16 48। ব্যাস, প্রথম লাইনে কাজ শেষ।
রাজ কাজের সঙ্গে যোগ দিলে তিনজন একসঙ্গে কাজটা 4 দিনে সম্পন্ন করে, তাহলে তো আরেকজনকে জুড়ে নিতে হবে। তাহলে এখানে এরকম লিখতে হবে তিনজন একসঙ্গে, তাই তো? তিনজন একসঙ্গে বলতে এরকম লিখবো মিনু প্লাস রাজ, তিনজন মিলে আবার 3 দিনে। তাহলে এক কাজ করবো, এখানে লসাগুটা এইভাবে না করে এই এই একসাথে জুড়ে নেব, লসাগু সেই 48ই হবে। 4 12 48, 3 16 48, 3 16 48, ব্যাস এই হচ্ছে ব্যাপার। বলছে রাজ একা কাজটি কতদিনে সম্পন্ন করবে। তাহলে ভেবে দেখো, তিনজনের থেকে যদি মিনুকে আর মিনিকে বাদ দিই তাহলে তো রাজেরটা পেয়ে যাবো, তাই না? এখানে 3 জন আছে, তার মধ্যে এদের 2 জনকে যদি বাদ দিই তাহলে তো রাজেরটা পেয়ে যাবো। তাহলে রাজের সময় লাগবে, রাজ সমান সমান টোটাল কাজ হচ্ছে 48 ভাগ কত দিয়ে ভাগ করব, দেখো 16 থেকে, মানে 3 জনের ক্ষমতা থেকে এদের 2 জনের ক্ষমতা 4 আর 3 7, 16 থেকে 7 বাদ দেবো। 16 থেকে 7 বাদ দিলে কত হয়? 9 হয়। তাহলে এখানে 9 দেবো। তাহলে 48কে 9 দিয়ে ভাগ করব, তাহলে প্রথমে 3 দিয়ে কাটো, 3 আর 3 16, 16কে যদি 3 দিয়ে ভাগ করি 3 5 15, 5 দিন লেগে 1/3, 5 পূর্ণ 1/3 দিন হয়ে যাবে অঙ্কের অ্যান্সার। তাহলে রাজ যদি একা কাজ করে তাহলে 5 পূর্ণ 1/3 দিন সময় লাগবে। তো এই ছিল সময় কার্যের 2টি ভিডিও। এই 2টি ভিডিওতে বেশ 19টা অঙ্ক দেখানো হলো। এরপরে আরো যদি কিছু অঙ্ক বাদ পড়ে নেক্সট আরেকটি ভিডিও করে কিন্তু আবার দিয়ে দেবো। নেক্সট আবার নল চৌবাচ্চার ভিডিও নিয়ে আসবো। আর ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ ভালোভাবে দেখবে, আশা করা যায় কোনো রকম সমস্যা পরীক্ষায় পড়বে না। আচ্ছা, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো।